ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রশ্নবিচিত্রা রয় মার্টিনের বাংলার এসিকে নিয়ে চলে এসেছি। তো আজকের মডেল 13 পৃষ্ঠা 318। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। মডেল নাম্বার 13 পেজ 318। প্রথম প্রশ্ন, তার আমি জামিন হতে পারি। বক্তা কিসের জামিন হতে পারে? নিমাইবাবু জিজ্ঞাসাবাদের জন্য গিরিশ মহাপাত্রকে আটক করলেও তার বেশভূষা ও আচরণে অপূর্ব ধারণা হয় এই ব্যক্তি সব্যসাচী নয়। অপূর্ব এই বিষয়ে জামিন হতে চাই। পরের প্রশ্ন, নদীর স্রোতের সঙ্গে বৃষ্টির শব্দ নদের চাঁদের মনে কোন অনুভূতির সৃষ্টি করেছিল? নদীর স্রোতের সঙ্গে বৃষ্টির শব্দ মিলেমিশে যে ঐকতান সৃষ্টি করেছিল তা শ্রুতি মধুর হলেও ভয়ঙ্কর এই শব্দের অভিঘাত নদের চাঁদকে বিবশ ও আতঙ্কিত করে তুলেছিল। পরের প্রশ্ন, অমৃত ও ইসাবের মধ্যে কোন কোন ব্যাপারে সাদৃশ্য আছে? অমৃত ও ইসাব একই স্কুলে ও একই শ্রেণীতে পড়ে। দুজনের বাড়ি সামনাসামনি। দুজনের বাবাই চাষি এবং বিপদে আপদে দুজনকেই মহাজনের কাছ থেকে টাকা ধার করতে হয়। পরের প্রশ্ন, তপনের লেখা গল্পের বিষয়বস্তু কী ছিল? জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্পের বিষয় ছিল তার বিদ্যালয় জীবনের প্রথম দিন, অর্থাৎ ভর্তির দিনের অভিজ্ঞতা। পরের প্রশ্ন, চমকে ওঠে ভবতোষ। চমকে ওঠার কারণ কি? বহুরূপী গল্পে হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক ইত্যাদি দেখে ভবতোষরা বুঝতে পারে হরিদাই আসল বিরাগী, তাই চমকে ওঠেন। পরের প্রশ্ন, আমাদের মাথায় বোমারু, একথা বলার কারণ কি? বোমারু শব্দের অর্থ হলো বোমা নিক্ষেপকারী যুদ্ধ বিমান। পৃথিবী জুড়ে শক্তিধর দেশগুলো দুর্বল দেশগুলোর ওপর অমানসিক অত্যাচার চালিয়েছিল। যুদ্ধের এই বিভৎসতা বোঝাতে কবি আলোচ্য উক্তিটি করেছেন। পরের প্রশ্ন, প্রলয় নতুন সৃজন বেদন কথাটির অর্থ কী? ধ্বংসের মধ্য দিয়ে যে নবীনের আগমন ঘটে সেটা আসলে নতুন সৃষ্টির জন্য যন্ত্রণা। পরের প্রশ্ন, পদ্মা সমুদ্রখণ্ড থেকে গৃহীত সিন্ধু তীরে কাব্যাংশটি কোন ছন্দে লেখা? এটি পয়ার ও ত্রিপদী ছন্দে লেখা। পরের প্রশ্ন, বর্ম খুলে দেখো। বর্ম খুলে কি দেখা যায়? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় আলোচ্য অংশে বর্ম খুলে দেখা যায় গান যেন আদুর গায়ে ঋষি বালকের মতো সামনে এসে দাঁড়িয়েছে। পরের প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায় আর শব্দটি ব্যবহারের কারণ কি? পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় যুদ্ধ দাঙ্গা হিংসার আগুন পেরিয়ে কথকের প্রিয়তমার ভালোবাসা ও চিরন্তন অপেক্ষাকে বোঝাতেই আর শব্দটি ব্যবহার করেছেন। পরের প্রশ্ন, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, কাদের কথা বলা হয়েছে? এখানে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে ওস্তাদ কলমবাসদের বলা হয়েছে। পারিভাষিক শব্দে এদের বলে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। পরের প্রশ্ন, বাংলা ভাষা বজায় থাকে একথা বলার অর্থ কী? আলোচ্য উদ্ধৃতিটির অর্থ হলো ইংরেজি থেকে বাংলা আক্ষরিক অনুবাদের পরিবর্তে ভাবানুবাদ বাংলা ভাষার স্বকীয়তা ও সাবলীলতা বজায় থাকে। পরের প্রশ্ন, পরিভাষা রচনায় ত্রুটি হতে পারে কখন? পরিভাষা রচনা কোনো ব্যক্তির একার কাজ নয়, যুগ্ম কাজ। সেই কাজ একা করতে গেলে ত্রুটি হবার সম্ভাবনা থাকে। পরের প্রশ্ন, এক সাহেব লিখে গেছেন। কি লিখে গেছেন? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো হতো। পরের প্রশ্ন, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। কারক বিভক্তি নির্ণয় করো। এটি সম্বোধন পদ এবং শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, যন্ত্রণাত্মককরণ ও উপায়ত্তকরণের পার্থক্য লেখো। কোনো বস্তু বা যন্ত্র দ্বারা ক্রিয়া সম্পন্ন হলে তাকে যন্ত্রণাত্মককরণ বলা হয়। যেমন ছুরিতে ফল কাটে, ছুরি হচ্ছে একটা যন্ত্র। অন্যদিকে যখন কোনো উপায়ের মাধ্যমে ক্রিয়া সম্পন্ন হয় তখন হয় উপায়ত্তকরণ। যেমন সে বুদ্ধিতে বাঁচল, এখানে বুদ্ধিতে, এটা একটা উপায়। পরের প্রশ্ন, অলপ বহুব্রী সমাসের উদাহরণ দাও। যে বহুব্রী সমাসে পূর্বপদ বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলপ বহুব্রী সমাস বলে। যেমন কানে কলম যার, কানে কলম। পরের প্রশ্ন, না তৎপুরুষের সঙ্গে না বহুব্রী সমাসের একটি পার্থক্য লেখো। না তৎপুরুষের সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। যেমন বেসরকারি, নয় সরকারি। অন্যদিকে বহুব্রী সমাসে কোনো পদের অর্থ প্রাধান্য না পেয়ে নতুন পদের অর্থ প্রাধান্য পায়। যেমন অজ্ঞান নেই জ্ঞান যার। পরের প্রশ্ন, যে শরগোল শোনা যাচ্ছিল তা মিলিয়ে গেল দূরে। যৌগিক বাক্য। একটা শরগোল শোনা যাচ্ছিল কিন্তু তা দূরে মিলিয়ে গেল। পরের প্রশ্ন, বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক দুটি শব্দের সাহায্যে উদ্দেশ্য সম্প্রসারণ করো। তো উত্তর হবে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক। পরের প্রশ্ন, মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। কর্মবাচ্যে কী হবে? মাঝে মাঝে হরিদার দ্বারা
চমৎকার ঘটনা সৃষ্ট হয়? পরের প্রশ্ন, আমার দ্বারা রামায়ণ পঠিত হয়েছে কোন বাচ্যের উদাহরণ? এটি কর্মবাচ্যের উদাহরণ। পরের প্রশ্ন, কর্তৃবাচ্যের একটি প্রধান বৈশিষ্ট্য লেখো। না কর্তৃবাচ্যে কর্তার অর্থ প্রধান এবং ক্রিয়াপদ কর্তার অনুগামী। এবং আজকে শেষ প্রশ্ন, দেশের প্রতি অনুরাগ সমাসবদ্ধ পদ ও সমাসের নাম লেখো। এটা হবে দেশানুরাগ, মধ্য পদলোপী, কর্মধারয় সমাস। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। বাই।